ট্রাম্পের প্রস্তাবে এল সালভাডোরের কারাগারে অভিবাসী ও মার্কিন অপরাধীদের রাখার সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। আলোচনা দেশটির কুখ্যাত কারাগার সিকোত, যেখানে চরম অমানবিক জীবনযাপন করতে হয় কয়েদিদের, তাতে উদ্বিগ্ন মানবাধিকার সংস্থাগুলো। এল সালভাদরের রাজধানী সান সালভাদর থেকে ঘণ্টাখানেক দূরত্বে টেকালুকা শহর। এখানে বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগার সিকোত। অমানবিক আচরণের জন্য কুখ্যাত কারাগারটিতে বন্দী আছে M13 এবং মারা সালভিট্রুজার মতো ভয়ঙ্কর সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের সিকোত রাখার ভাবনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিষয়ে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকালিও দিয়েছেন গ্রিন সিগন্যাল। তাই নতুন করে আলোচনায় সিকোত। 2022 সালের পর থেকে স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গ্যাংয়ের নজিরবিহীন দৌরাত্ম্যে সহিংসতা ছড়ায় এল সালভাদরে। রেকর্ড সংখ্যক খুন গুমের পর জারি হয় জরুরি অবস্থা। অপরাধীদের আটকে শুরু হয় ব্যাপক তোড়জোড়। সন্ত্রাসীদের আটক এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে একটি মেগা জেল তৈরির সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট নাইব বুকালি। সেটাই হলো সিকোত। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা সিকোত পরিচিত অত্যন্ত অমানবিক কারাগার হিসেবে। বিশাল এই কারাগারটিতে 40,000 বন্দী রাখা সম্ভব বলে জানিয়েছে প্রশাসন। প্রতিটি সেলে গাদাগাদি করে থাকে 65 থেকে 70 জন কয়েদি। জানালাবিহীন সেলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা তো নেই, খাবার পানিও ঠিকমতো দেয়া হয় না কয়েদিদের। বাইরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন রাখা হয় তাদের। এমনকি কয়েদিদের কোনো আইনি সহায়তা নেওয়াও নিষিদ্ধ করেছেন নাইব বুকালি। এল সালভাদরের প্রেসিডেন্টের আপত্তি না থাকলেও মার্কিন নাগরিকদের সিকোত কারাগারে পাঠানোয় রয়েছে নানা সাংবিধানিক জটিলতা। আর কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ ও কয়েদিদের সাথে অমানবিক আচরণকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছে মানবাধিকার সংস্থাগুলো। কয়েদি রাখার মতো আর জায়গা নেই সিকোতে। যুক্তরাষ্ট্র থেকে বন্দি কারাগারে পাঠানো হলে তাদের জীবন হবে অত্যন্ত মানবেতর, কেননা এখানে বন্দীদের অধিকারকে মোটেও প্রাধান্য দেওয়া হয় না। কোনো সুরক্ষা এবং আইনি নিশ্চয়তা ছাড়াই বন্দীদের সেখানে পাঠানো হবে। বন্দিশালায় কয়েদিদের মৌলিক অধিকারের ন্যূনতম নিশ্চয়তা থাকবে না, আর এটাই আমাদের উদ্বেগের কারণ। সিকোতে কয়েদিদের মাঝে দাঙ্গা হাঙ্গামার ঘটনাও ঘটে অহরহ। নিজেদের মধ্যে সংঘাতে 22 থেকে 24 সালের মাঝে 250-র বেশি বন্দীর মৃত্যুর রেকর্ড আছে ক্রিস্টোসাল অ্যান্ড হিউম্যান রাইটসের কাছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।